আমি ইঞ্জিনিয়ার রেজাউল হক, হকবিডি কনসালটেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন থেকে। আজকে আমরা এসেছি ফরিদপুর শহরে একেবারেই পাশে আমাদের এটা পৌরসভার পাশে খ্রিস্টান মিশনের ভিতরে এটা একটা ৪ তলা ফাউন্ডেশনের ডিজাইন এবং আমরা আন্ডার কনস্ট্রাকশন এখনো কাজ অসমাপ্ত রয়ে গেছে। তো আজকে আমরা এখন দেখাবো এটার ভিতরে আমরা কিভাবে করছি এই বিষয়গুলো। এটা হচ্ছে এখানে আমাদের একটা গেটের জন্য অপশন রয়েছে। এক্সট্রা সিকিউরিটির জন্য আমাদের এখানে ২ টা গেট হবে, একটা ভিতরে একটা বাইরা। তো আ এটা আমাদের একটা পার্কিং স্পেস। আ এই পার্কিংটা হচ্ছে আমাদের একটা গাড়ি এবং কিছু বাইক রাখার জন্য। আর আমাদের পার্কিং এ এখানে উপরে উঠার জন্য পাশেই সিঁড়ি। উপরে উঠার জন্য একটা কিসি গেট দেয়া হইছে। যাতে আমরা এখান থেকে খুব ইজি, হ্যাঁ? এই জায়গাটা হচ্ছে একটা থিম হবে এখানে। তো লাইটিং হবে প্লাস হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইনের জন্য আমরা চেষ্টায় আছি। এটা হচ্ছে একটা গার্ড রুম। তো গার্ড রুম প্লাস গার্ড রুমের সাথে একটা কিচেন আছে, একটা টয়লেট আছে। এই টয়লেটটা হচ্ছে যারা বাইরের লোক আছে তারা ব্যবহার করবে। এখন আমরা ভিতরে চলে আসি। এটা হচ্ছে সিঁড়ি। আর এটা হচ্ছে নিচে ছোট্ট একটা ইউনিট। যেহেতু আমাদের বিল্ডিংটা অনেক ছোট, মাত্র ১৫০০ স্কয়ার ফিট সামথিং। তো এটা একটা ইউনিট, এটা একটা ডাইনিং রুম, ছোট একটা স্পেস। তো এইখানে আমাদের ২ টা বেড, এইদিকে একটা বেড, একটা বেড আর হচ্ছে একটা রান্নাঘর প্লাস ২ টা আ টয়লেট। তো এটা হচ্ছে আমাদের নিচের ইউনিট। নিচে ছোট্ট ফ্যামিলি থাকার জন্য নিচে আমরা একটা ইউনিট দিয়েছি। আর হচ্ছে আমরা দোতলা দেখব। দোতলা আমাদের কিভাবে সাজানো হয়েছে। দোতলায় হচ্ছে আমাদের একটা কেসি গেট এক্সট্রা সিকিউরিটির জন্য। দোতলা হচ্ছে আমাদের ডোরের হাইট হচ্ছে ৮ ফিট, যেহেতু একটু ইউনিক এবং একটু ভালো কিছু করার জন্য। আমরা এখন ভিতরে যাই, যেহেতু কনস্ট্রাকশন এখনো অসম্পূর্ণ। তারপরেও আমাদের যে বিল্ডিং এর মালিক সুভাষ দাস, উনি আছে ভিতরে। তো আমরা যাই। গুড মর্নিং দাদা, ভালো আছেন? আছেন। আসেন, ভেতরে আসেন। তো আমাদের হচ্ছে দাদা হচ্ছে এই বিল্ডিং এর হচ্ছে ওনার। এখনো কমপ্লিট হয় নাই। তার ভিতরেও দাদা একটু কষ্ট করে রয়েছে। আর আমাদের হচ্ছে ১ বছরের ভিতরেই এই কাজগুলো সম্পন্ন হইছে। যার জন্য হচ্ছে একটু অগোছানো সবকিছু। আ দাদা হচ্ছে কিছু বলেন তাহলে। হ্যাঁ, আমি আ এই দাদাকে ধন্যবাদ দেই। উনি আমার এই বিল্ডিংটা করে দিয়েছেন এবং এই বিল্ডিংটা আ উনার পরামর্শ এবং উনার সমস্ত আ চিন্তা শক্তি, জ্ঞান বুদ্ধি দিয়ে একটা মডেল বাড়ির মতন করার চেষ্টা করছেন এবং সেটা হয়েছে। এখনো আন্ডার কনস্ট্রাকশন এ চলছে। উনার সঙ্গে ওয়াসিম ভাই ছিলেন। তা উনি হচ্ছেন আমাদের যেন পুরো একটা আ ইঞ্জিনিয়ারিং টিম আমাদের সাথে কাজ করছে। আচ্ছা। তো এখন সেই ক্ষেত্রে আমি এখন আন্ডার কনস্ট্রাকশন হিসাবেও আমি দোতলায় উঠে গেছি এবং সম্পূর্ণ আ হইছেই। এখন এরপরে আবার ৩ তলা, ৪ তলা। ৪ তলা ডিজাইনটা টোটালি বাংলো হবে। তো যাই হোক, তো আমি উনাদের কাছে খুবই কৃতজ্ঞ। দাদাদের কাছে ধন্যবাদ। এখন আমি একটু ভিতরের স্পেস গুলো দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা ওপেন রান্নাঘর। আর এই পুরো স্পেসটা ডাইনিং এবং ড্রয়িং এর জন্য রাখা হইছে। এখানে একটা আইল হবে, যেহেতু আমাদের কনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয় নাই। এখানে ইন্টেরিয়র কাজ হবে। অনেক কাজ বাকি রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে এইখানে একটা আইল হবে প্লাস বেসিং হবে। আর হচ্ছে রান্নাঘরটা আমাদের সিস্টেমটা এরকম থাকবে, যদিও এখনো আনকমপ্লিট বারবার বলতেছি। তো এটা হচ্ছে একটা কমন টয়লেট। কমন টয়লেটে একটা বেসিং এর ব্যবস্থা প্লাস হচ্ছে কমন টয়লেটে ইন্টেরিয়র কিছু কাজ আছে। এগুলো আ শেষ হবে। আমাদের হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে সামনের সাইডে বেডরুমটা। আর বেডরুমের সাথেই আমাদের একটা আ বারান্দা। আ এই বেলকনিটা হচ্ছে এমনভাবে করা যাতে এখানে বসে প্লাস হচ্ছে বিকাল বা সকালে বসে এখানে
সুন্দর একটা মুভমেন্ট এখান থেকে যাতে আসে, মাইন্ড ফ্রেশ থাকে। যার জন্য হচ্ছে বেলকনিটা গ্লাস প্লাস হচ্ছে একটু ব্রিক ফলস গাঁথনি এখান দিয়ে যাতে বাতাসটা হচ্ছে ভেন্টিলেশন সিস্টেমটা যাতে একটু ফিল্টারিং হয়ে ভিতরে আসে, যার জন্য হচ্ছে এটা, এবং কি দরজাটা ওপেন করলে যাতে বাতাসটা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় এবং আলোটা আসে, সেজন্যই হচ্ছে আমাদের এখানে ফলস গাঁথনি করা হয়েছে। তো আমাদের সেম ওই সাইডে যে আমাদের আরেকটা বেডরুম আছে। আমাদের এই বেডরুমের যে বেলকনিটা এটাও সেম একই সিস্টেম, যাতে এটা ওই পাশ থেকে আরেকটু বড়, যাতে এখানে একটা ছোট্ট অ আ মানে বসার স্পেস প্লাস হচ্ছে যেহেতু আমাদের যে ক্লায়েন্ট দাদা উনি হচ্ছে গানকে অনেক পছন্দ করে, ভালোবাসে, যার জন্য এখানে বসে গান করতে পারে। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। প্লাস এখানে একটা গার্ডেন হবে ছোট্ট একটা। আ তো এই হচ্ছে আমাদের প্রজেক্টে এখনো আনকমপ্লিট প্রজেক্টটা। এরপরেও হচ্ছে আমাদের ছাদে হচ্ছে টপ ছাদে একটা ছাদ বাগান হবে। তো আমরা এখন উপরে দেখব এটা। আমাদের এখানে আরেকটা টয়লেটের কথাটা বলা হয় নাই। এই টয়লেট হচ্ছে আমাদের বড় একটা টয়লেট। আ আ এখানে হচ্ছে শাওয়ার হবে এবং এইটা হচ্ছে একটা টপ বেসিং। এই সাইডে আরেকটা বেসিং হবে, যেহেতু আনকমপ্লিট বিল্ডিং। তো এটা ইন্টেরিয়র কাজটা কমপ্লিট হইলে টয়লেটটা একটু ইউনিক হবে। এই সাইডে আমাদের অ্যা অ্যা ইসে একটা ক্যাবিনেট হবে। তো এই ব্যাপারগুলো রয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন উপরে যাচ্ছি ছাদে। আ আমরা এখন 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে হচ্ছে আমাদের ইউনিট হবে। কিন্তু যেহেতু আমাদের একটা প্ল্যানিং আছে, টপ ছাদে একটা ছাদ বাগান হবে, একটা আ আ আ বারবিকিউ স্পেস থাকবে। আর হচ্ছে ছাদ বাগান যেহেতু হবে, সেহেতু ছাদ বাগানের প্ল্যানিংটা আগে থেকেই করতে হয়। যেমন বিশেষ করে গাছগুলো আ আগে থেকে এনে আমরা যদি রোপণ করি, গাছগুলো যদি এ এ পরিচর্যা করি, তাহলে ছাদ বাগানের ভিউটা আমরা তাৎক্ষণিক পেয়ে যাই, দেখা গেছে। তো সেজন্যই আমরা হচ্ছে এখানে গাছগুলো এনে রাখছি, যাতে হচ্ছে আমরা উপরে যখন ছাদে কাজ করব তখন ছাদ বাগানটা যাতে পরিপূর্ণ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বিল্ডিং। তো একটা কনস্ট্রাকশন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত এবং সঠিক প্ল্যানিং মতো করলে তো একটা ইউনিক একটা ডিজাইন হয়।